বিজেপি এনডিএ তথা বিজেপির চাপ ক্রমাগত বাড়ছে। একের পর এক নেতা দল ছাড়ছেন এবং দল ছাড়ার সময় রীতিমতো বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেই দল ছাড়ছেন। বিজেপি বিধায়ক মিশ্রীলাল যাদব তিনি সাংবাদিক সম্মেলন করে বিজেপি ত্যাগ করার কথা জানিয়ে দিলেন। তিনি বিজেপির টিকিটে আলীনগর কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়কও হয়েছিলেন, কিন্তু শোনা যাচ্ছে যে এই কেন্দ্রে বিজেপি অন্য কাউকে প্রার্থী করতে পারেন। এবং এই মিশ্রীলাল যাদব তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানালেন যে বিজেপিতে কোনো সম্মান নেই। বিশেষ করে তিনি পিছিয়ে পড়া জাতির প্রতিনিধি এবং পিছিয়ে বর্গদের জন্য বিজেপিতে কোথাও কোনো সম্মান নেই। বারবার তাকে অপমানের মুখোমুখি হতে হয়েছে, সে কারণেই তিনি দল ত্যাগ করলেন। তার আরও বক্তব্য যে তিনি রাজ্য নেতৃত্ব এমনকি কেন্দ্রীয় নেতৃত্বকেও গোটা বিষয়টি জানিয়েছেন যে তিনি সম্মান পাচ্ছেন না, দলে থেকে সম্মান পাচ্ছেন না, কিন্তু কোথাও গিয়ে কোনো নেতা নেত্রী কেউই তার হয়ে সওয়াল করেনি বা তার অভিযোগকে গুরুত্বই দেয়নি। তিনি সাংবাদিক সম্মেলনে কিন্তু একের পর এক বিস্ফোরক অভিযোগ করতে থাকেন। তিনি বলছেন যে এই যে পিছিয়ে পড়া মানুষজনকে যে বিজেপি কোনো সম্মান দেয় না, সেটা থেকে তিনি বুঝতে পেরেছেন যে তার আর ওই দলে কোনো কাজ নেই, তাই ক্ষোভে দুঃখে তিনি দল ছাড়ছেন। একেবারে সাংবাদিক সম্মেলন করে তিনি যে পার্টির যে সমস্ত পদগুলোতে ছিলেন সেটা ত্যাগ করছেন, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। এবং আর একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে বিজেপির সূত্র মারফত জানা যাচ্ছে যে এই আলীনগর কেন্দ্র, যেটা দারভাঙ্গা জেলাতে, এই আলীনগর কেন্দ্রে এবার বিজেপি সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর তাকে হয়তো প্রার্থী করতে পারে। সেটা কোনোভাবে এই মিশ্রীলাল যাদব তিনি জানতে পেরেছেন যে তাকে দল এবার টিকিট দেবে না, আর সেটা আঁচ করেই তিনি পার্টি ত্যাগ করলেন। শোনা যাচ্ছে এই মিশ্রীলাল যাদব তিনি নাকি আরজেডির সঙ্গে যোগাযোগ রাখছেন, অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে যোগাযোগ রাখছেন। পরবর্তীতে হয়তো দেখা যেতে পারে যে তিনি আরজেডির হয়ে প্রার্থী হতে পারেন। যদিও সাংবাদিক সম্মেলনে তিনি ভবিষ্যতে কি করতে চলেছেন মিশ্রীলাল যাদব তা কিন্তু জানাননি, কিন্তু বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তিনি অভিযোগ করে গেলেন। তার এই দলত্যাগের কারণ কি সেটা জানাতে গিয়ে তিনি রাজ্য নেতৃত্বের পাশাপাশি একেবারে কেন্দ্রীয় নেতৃত্বকেও তাদেরকেও কিন্তু তুলোধনা করেছেন। যে তিনি বারবার অভিযোগ করেছেন, বারবার বলেছেন যে পিছিয়ে পড়া জাতিদের দিকে নজর দেওয়া হচ্ছে না, তাকে দলের মধ্যেই অপমানিত হতে হচ্ছে, কিন্তু কোনো নেতাই তার যে অভিযোগ বা তার যে দাবি তাকে কোনো নেতাই পাত্তা দেয়নি, এমনটাও কিন্তু তিনি বলছেন সাংবাদিক সম্মেলন করে। সে কারণেই তিনি ক্ষোভে দুঃখে দল ত্যাগ করলেন। আর একের পর এক এই নেতাদের দল ত্যাগ কিন্তু বিজেপি তথা এনডিএ জোটের চাপ বাড়াচ্ছে বিহারে। কোথাও গিয়ে কি আশঙ্কা হচ্ছে বিজেপির অন্দরেই যে তারা, অর্থাৎ এই নীতিশ কুমারের সঙ্গে তাদের যে জোট এনডিএ জোট, তারা এবার আর ক্ষমতায় ফিরতে পারবে না। যতই সেখানে এসআইআর করা হোক না কেন, যতই সেখানে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে যাক না কেন বা অমিত শাহরা যাক না কেন, এবারে বিহারে ক্ষমতায় ফেরাটা কি কোথাও গিয়ে এনডিএ জোট তথা নীতিশ কুমারদের ফেরাটা সমস্যার হচ্ছে বা তারা কি ফিরতে পারবে না, এটা আজ তারা করতে পারছেন। এবং বিভিন্ন যে সমীক্ষাগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখছে, রাহুল গান্ধী তেজস্বী যাদবদের এগিয়ে রাখছে বিভিন্ন সমীক্ষাগুলো। আর তারপরেই কি একের পর এক বিজেপি নেতা, সাংসদ, বিধায়ক তাদের এই দল ছাড়ার হিড়িক পড়ে গেছে, যা কোথাও গিয়ে চাপ বাড়াচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদীদের।